শর্ট টার্ম ফিনান্সিং থেকে 2 নম্বর ক্লাস। আগে প্রশ্নটা পড়ে নেই। এ কোম্পানি নিডস টাকা 60,000 টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। একটি কোম্পানির কার্যকরী মূলধনের জন্য 60,000 টাকা প্রয়োজন। ইট হ্যাজ দি ফলোয়িং 3 অল্টারনেটিভ সোর্স। এটার 3টি বিকল্প উৎস আছে এই 60,000 টাকা সংগ্রহ করার জন্য। 1 নম্বরে হচ্ছে দি কোম্পানি ক্যান বাই টাকা 1 লক্ষ ফ্রো মেটেরিয়ালস অন টার্মস অফ 330 নিট 90। কোম্পানি চাইলে 1 লক্ষ টাকার কাঁচামাল ক্রয় করতে পারে, যেখানে শর্ত থাকবে 30 দিনের মধ্যে যদি টাকাটা পরিশোধ করে দেওয়া হয় 3% ডিসকাউন্ট পাওয়া যাবে, 90 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিতেই হবে। যারা আগের ক্লাস মনোযোগ দিয়ে করেছেন তারা তো জানেন এটা। 2 নম্বরে যে উৎস আছে, এ ব্যাংক উইল ল্যান্ড টাকা 10 লক্ষ এট 13% ইন্টারেস্ট। যে একটা ব্যাংক থেকে ঋণ নেওয়া যাবে 10 লক্ষ টাকা, 13% ইন্টারেস্ট দিতে হবে উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। 20% ক্ষতিপূরণের জের এখানে প্রয়োজন। ইন্টারেস্ট আর পেইড ইন অ্যাডভান্স, ইন্টারেস্ট অগ্রিম পেইড করা হবে। ওকে, ব্যাখ্যা পরে করতেছি, আগে পড়ে নেই। টু ইস্যু কমার্শিয়াল পেপার টাকা 10 লক্ষ অফ 6 মান্থ পিরিয়ড অ্যান্ড নিট সেলস ভ্যালুয়েস টাকা 9,50,000। বাণিজ্যিক পত্র ইস্যু করে 10 লক্ষ টাকার বাণিজ্যিক পত্র ইস্যু করে টাকাটা সংগ্রহ করতে পারে। আর এখানে যে বিক্রয়টা করা হয়েছে বাণিজ্যিক পত্র সেটা 9,50,000 টাকার। আবার এটার মেয়াদ কিন্তু 6 মান্থ পিরিয়ড, মানে 6 মাস মেয়াদ এটার। রিকোয়ার্ড হুইচ অল্টারনেটিভ শুড বি দি কোম্পানি চুজ অ্যান্ড হোয়াই। কোন অল্টারনেটিভ কোম্পানি গ্রহণ করবে? 3টা তো আছে এখানে, কেন গ্রহণ করবে? আমরা জানি এই জাতীয় ম্যাথের সমাধান করার জন্য 2টা রিকোয়ারমেন্ট সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে এপিআর, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট একটা, আরেকটা ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। যে কোনোটা করে তুমি সিদ্ধান্ত নিতে পারো, চাইলে এপিআরও নির্ণয় করতে পারো, ইআইআরও নির্ণয় করতে পারো। তবে আমি বইয়ের মধ্যে দেখেছি সবচেয়ে বেশি ইআইআরটাই নির্ণয় করা হয়, এই জন্য আমি ইআইআর নির্ণয় করব। তো ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটা নির্ণয় করার পর ইআইআর যেটার কম হবে ধরে নিতে হবে যে এটার ব্যয় কম হবে, আর যেটার ব্যয় কম হবে সেটাই গ্রহণযোগ্য। তার মানে এখন আমাকে এক এক করে এ নাম্বারের, বি নাম্বারের, সি নাম্বারের ইআইআর বাহির করে নিতে হবে। আর ইআইআর বাহির করে যেটার কম দেখব সেটাই গ্রহণযোগ্য, কারণ এটার ব্যয় কম, এই জন্য এটা গ্রহণযোগ্য। এটা কেন এর উত্তর হয়ে যাবে। এখন সমাধানে যাচ্ছি। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। 1 নম্বর যে অল্টারনেটিভ, কোম্পানি চাইলে 1 লক্ষ টাকার কাঁচামাল ক্রয় করতে পারে, শর্ত হচ্ছে 330 নিট 90। যে 30 দিনের মধ্যে পরিশোধ করলে 3% ডিসকাউন্ট, 90 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তো কোনো কিছু ক্রয় করে নেওয়া, এটা বাকিতে শর্ত যেহেতু আছে, তার মানে তো বাকিতে ক্রয় করে নেওয়া, এটা কোনটার মধ্যে পড়ে? ট্রেড ক্রেডিট এটার মধ্যে পড়ে না, ব্যবসায়িক ঋণ, অর্থাৎ এটার মধ্যে পড়ে। তো এটার যে সূত্র, আমরা আবার ইআইআর এটাই নির্ণয় করব। সিপি ক্রেডিট পিরিয়ড, ডিপি ডিসকাউন্ট পিরিয়ড, সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট, এগুলো নিয়ে ব্যাখ্যা না করলেও চলবে, আগের ক্লাসে করেছি। আর এর মান বাহির করার জন্য এই প্রথম অংশটা, এটা বসিয়ে দিলেই হয়। আর এনের মান বাহির করার জন্য এই দ্বিতীয় অংশটা, এটা বসিয়ে দিলেই হয়ে যায়। তো এই সূত্র ইউজ করে এখন সমাধান করতেছি। আচ্ছা, তাহলে সিডিআর 3, ডিপি ডিসকাউন্ট পিরিয়ড 30, আর সিপি হচ্ছে 90, মানগুলো লিখে নিতেছি। সিডিআর হচ্ছে কত? 3 ছিল না? ডিসকাউন্ট পিরিয়ড ছিল 30, সিপি 90 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, এটা বাধ্যতামূলক। ওকে, এখন এগুলোর মানটা আমি এখানে বসিয়ে দিই। সিডিআর আর এর মানটা বাইর করতেছি এই মানটা এখানে বসানোর জন্য। সিডিআর হচ্ছে 300 মাইনাস 3, 100 থেকে 3 বিয়োগ করলে তো 97, 3কে 97 দ্বারা ভাগ করলে সরাসরি উত্তরটা লিখে নাও, 0.0309। ওকে, এখন এন এর মানটা বাইর করে নাও। 360, সিপি হচ্ছে এখানে 90, আর ডিপি হচ্ছে 30। 90 থেকে 30 বিয়োগ করলে 60, 360কে
60 দ্বারা ভাগ করলে উত্তরে 6, এন এর মান 6। 1 প্লাস আর এর মান হচ্ছে 0.0309, এন এর মান উপরে হচ্ছে 6, মাইনাসের 1 ইন্টু 100। একেবারে উত্তরটা বাইর করে নিচ্ছি এই জায়গায়। তোমরা চাইলে এই দুইটা যোগ করে পাওয়ার 6 রাখতে পারো, তারপর আবার এই অংশ থেকে 1 বিয়োগ করে আরেকটা লাইন এখানে রাখতে পারো। আমি একেবারে উত্তর পর্যন্ত যাচ্ছি। তো যেটা করা হবে, দুইটা যোগ করে তো 1.0309 হবে, পাওয়ার 6 দিয়ে দেখো মান কত আসে, এটা থেকে আবার 1টা বিয়োগ করো, যতই আসবে এটাকে 100 দ্বারা গুণ করো, উত্তর হয়ে যাবে এখানে। তো উত্তরে আসবে 20.03%। ওকে, তো 1 নম্বরটার মান আমরা বাইর করে নিলাম। এখন 2 নম্বরে আসো। ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে এই কার্যকরী মূলধন 60,000 টাকার চাহিদা পূরণ করার জন্য। 10 লক্ষ টাকা ঋণ নেওয়া হবে, 13% ইন্টারেস্ট দিতে হবে, 20% ক্ষতিপূরণের জের দিতে হবে, ইন্টারেস্টটা অগ্রিম দিতে হবে। ওকে, তো ইন্টারেস্ট এটা অগ্রিম থাকলে কোন সূত্রটা, এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সবাই লক্ষ্য করো। এই ব্যাংক লোনের আই দ্বারা ইন্টারেস্ট, পি দ্বারা প্রিন্সিপাল, সিবি দ্বারা কম্পেনসেটিং ব্যালেন্স। যদি ইন্টারেস্ট অগ্রিম পেইড করে দেওয়া হয় তখন আইটা শুধু এখানে বিগ হবে, আর পার্থক্য তেমন কিছু না। আর ইন্টারেস্ট যদি অগ্রিম পরিশোধ করে না হয় তখন আই আর বিগ হবে না। তার মানে উপরের সূত্র, ইআইআর এর সূত্র হচ্ছে এইটা, আই পি সিবি আই। মান নির্ণয় করা একেবারে সহজ। এখানে যে 10 লক্ষ টাকা আছে না, এই যে ঋণ নেওয়া হবে, এটা হচ্ছে প্রিন্সিপাল, মূলধন। আর 13% ইন্টারেস্ট, এই 10 লক্ষের 13% দেখো কত হয়, 20% ক্ষতিপূরণের জের, 10 লক্ষের 20% দেখো কত হয়, আর তো কোনো মানের প্রয়োজন নাই। সুতরাং এখানে প্রিন্সিপাল হচ্ছে 10 লক্ষ, ইন্টারেস্ট হচ্ছে 10 লক্ষ এর 13%। ওকে, কত হবে? 10 লক্ষের 13% 1,30,000। কম্পেনসেটিং ব্যালেন্স হবে 10 লক্ষের 20%। 10 লক্ষের 20% কত হবে? 2 লক্ষ। আর কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু মানটা বসিয়ে দাও। আই এর মান আছে এখানে 1,30,000, প্রিন্সিপালস আছে এখানে 10 লক্ষ, কম্পেনসেটিং ব্যালেন্স আছে 2 লক্ষ, ইন্টারেস্ট আছে 1,30,000, 1,30,000, ওকে, ইন্টু 100। উপরে 1,30,000 প্লাসের 10 লক্ষ, মাইনাসের হচ্ছে 2 লক্ষ, আর 1,30,000 3,30,000। তো 10 লক্ষ থেকে 3,30,000 বিয়োগ করলে 6,70,000। ওকে, 1,30,000কে 6,70,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করো, 19.40%, এটাই উত্তর। পরবর্তী রিকোয়ারমেন্ট, কমার্শিয়াল পেপার ইস্যু করা হবে 10 লক্ষ টাকার কমার্শিয়াল পেপার, 6 মান্থ পিরিয়ড, 6 মাস মেয়াদ, নিট সেলস ভ্যালু, এনএসপি এর মান এখানে 9,50,000 দেওয়া আছে। তো নিট সেলস ভ্যালু যেটা 9,50,000, এটা সেলস ভ্যালু হবে 9,50,000। ইআইআর বাইর করতে হবে। তো এটার যে সূত্রটা আমরা জানি, ইআইআর বাইর করতে হবে না, তো আর বাইর করার জন্য এই প্রথম অংশটা, এই মান বাইর করলেই হয়ে যায়। আর এই এন এর মান বাইর করার জন্য এই দ্বিতীয় অংশটা, এই যে দ্বিতীয় অংশ বাইর করলে হয়ে যায়। এফপি ফেস ভ্যালু, এনএসপি নেট সেলস ভ্যালু, ডিএম ডেজ অফ ম্যাচারিটি, এসপি দ্বারা সেলস ভ্যালু বোঝায়। সূত্র তো সবাই জানো। বর্তমান অঙ্কের মধ্যে ফেস ভ্যালু কত ছিল আবার দেখে নেই, 10 লক্ষ টাকার, 9,50,000 বিক্রি, 6 মান্থ মেয়াদ, ফেস ভ্যালু 10 লক্ষ, সেলস ভ্যালু 9,50,000, 6 মান্থ। তো 1 মাস সমান আমরা জানি 30 দিন, 6 মাসে কত হবে? 180 দিন। দিনে এটা কনভার্ট করে নিতে হবে। নেট সেলস ভ্যালু যেটা আছে সরাসরি উল্লেখ আছে অঙ্কের মধ্যে 9,50,000। এখন আর এর মান বাইর করতে হবে। আর এর মান আমরা এখানে বাইর করবো ফেস ভ্যালু, উপর থেকে মানটা নিয়ে আসো,
10,00,000 মাইনাস 9,50,000, নিচে এনএসপি 9,50,000। 10,00,000 থেকে 9,50,000 বিক করে কত হবে? 50,000। তারপর এটা 9,50,000 দ্বারা ভাগ করে একেবারে উত্তরটা লিখে দাও, অতিরিক্ত লাইন আর লেখার প্রয়োজন নাই। 0.0526। ওকে, এখন এনের মানটা বাইর করে নাও। এখানে 360 ডেজ অফ ম্যাচারিটি, তো মেয়াদপূর্তি দিন, যার কারণে মাসকে দিনে এখানে কনভার্ট করলাম। বুঝতে পারছো? 180, 360কে 180 দ্বারা ভাগ করো, এনের মান 2। আর কি, এখন তো মান শুধু বসাবে, সহজ অঙ্ক এগুলো। আর এর মান এই জায়গায় আছে 0.0526। অনেক সময় আমি শর্ট করার জন্য দশমিকের আগের 0 দিই না, তোমরা 0 দিও। এনের মান 2 মাইনাস 1 ইন্টু 100। তারপর সম্পূর্ণ কাজটা একেবারেই করে নাও, দুইটা যোগ করো, পাওয়ার 2 দিয়ে দেখো মান কত হয়, 1 বিক করে ফেলো। তারপর এটাকে 100 দ্বারা গুণ করে উত্তরে চলে আসবে 10.80%। তিনটারই বাইর করলাম। প্রশ্নের মধ্যে বলা হয়েছিল হুইচ অল্টারনেটিভ শুড বি দি কোম্পানি চুজ, কোনটা গ্রহণ করবে অ্যান্ড হোয়াই, কেন। আমি তিনটার ইআই এর বাইর করলাম। এ যেটা ছিল ট্রেড ক্রেডিট 20% প্লাস, সেটা বাইর হয়েছে। ব্যাংক লোনের 19% প্লাস বের হয়েছে। আর এটা হচ্ছে বাণিজ্যিক পত্র 10% প্লাস বের হয়েছে। তাহলে কোনটার কম? 10.80%, এটা কম। অতএব ডিসিশন হবে দি কোম্পানি শুড বি দি অল্টারনেটিভ শুড চুজ হবে। দি কোম্পানি শুড চুজ দি অল্টারনেটিভ সি নাম্বার যেটা, বিকজ ইটস কস্ট লোয়ার দেন অল আদার অল্টারনেটিভস। কারণ এটার ব্যয়টা, সিটা এখানে লিখে দিলাম, কারণ এটার ব্যয়টা অন্যান্য অল্টারনেটিভ থেকে কম। এই যে 10.80% আমরা পেয়েছি। তো কী বুঝলেন? এই ম্যাথের সমাধানটা সহজে বুঝতে পারছেন? ওকে, পেইড ব্যাচে যারা আছো পরবর্তী ক্লাসগুলো দেখো। আর যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ, তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তাদেরকেও জানিয়ে দাও যে নামমাত্র ভিত্তি আলামিন স্যারের ক্লাস করা যায়। এই নম্বরে যোগাযোগ করার জন্য বলবেন।